হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের মাঝে নতুন একটি বিষয় নিয়ে কথা বলব, যেটি এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বা সবচেয়ে আলোচনার একটি বিষয়, সেটি হলো ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং, বা আমরা যেটাকে অনলাইনে ইনকাম বা অনলাইন থেকে আয়ের উৎস হিসেবে চিনি। তো আসলে আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং খুবই সহজভাবে উপস্থাপন করা হয় আমাদের মাঝে, যেমন বিভিন্ন ইউটিউবার বা বিভিন্ন এজেন্সি আমাদের কাছে উপস্থাপন করে যে এই কাজটি খুবই সহজ। কিন্তু আসলে এই কাজটি কি এতটাই সহজ, বা যে কেউ চাইলে কি এই কাজটি করতে পারে, বা যে কোনো সময় করলে চাইলে কেউ এই কাজগুলো করতে পারে? না, এটা এতটুকু সহজ নয়। কারণ যে কোনো কাজের ক্ষেত্রে আপনাকে প্রথমে দরকার ওই কাজ সম্পর্কে অভিজ্ঞতা, দ্বিতীয়ত হচ্ছে ওই কাজের ধারণা বা অভিজ্ঞতা, দ্বিতীয় হচ্ছে ওই কাজের উপর আপনাকে দক্ষতা অর্জন করতে হবে, তারপর আপনি কাজ করতে পারবেন। তো ফ্রিল্যান্সিংটাও বা অনলাইন আয়ের ক্ষেত্রেও কাজটা সেম। আপনাকে আগে ওটার উপর প্রশিক্ষণ নিতে হবে, তারপর ওটা অনুশীলন করতে হবে, তারপর আপনি কাজ পেতে পারেন। কিন্তু আমরা দেখি যে অনেক ফেসবুক বা ইউটিউব ভিডিওতে যে ফ্রিল্যান্সিং মানে টাকা বা প্রথম মাস থেকে ইনকাম এমন, আসলে বিষয়টা কি এতই সহজ? না, বিষয়টি আসলে এতটা সহজ না। তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব এই বিষয়গুলো নিয়ে, যে এগুলো কী রকম, বা কত আয় ইনকাম হতে পারে, বা কত হতে পারে এই বিষয়গুলো। তো আমি প্রথমে বলে নিই যে ফ্রিল্যান্সিংয়ের অনেকগুলো সেক্টর রয়েছে, যেমন এইগুলোর অনেকগুলো মার্কেট রয়েছে। অনেকে মার্কেটগুলোতে কাজ করে, যেমন আপওয়ার্ক, ফাইবার, পিপল পার আওয়ার, গরু, কেওয়ার্ক, কামআপ, বা অন্যান্য আরও যেই এগুলো রয়েছে। এই বিষয়গুলো তো আমরা জানি যে এই মার্কেটগুলোতে কাজ পেতে হলে আপনাকে আগে একটি অ্যাকাউন্ট করতে হবে। তারপর আপনি যেই সেক্টরগুলোতে বা যে বিষয়ের উপর এক্সপার্ট বা দক্ষ, সেই বিষয়ের উপর একটি গিগ বা প্রজেক্ট পাবলিশ করে দিতে হবে, তো ইত্যাদি। কিন্তু আমরা চাইলে কি ওটা পাবলিশ করতে পারবো, বা ওটা চাইলে কি আমরা ওই কাজগুলোকে করতে পারবো এত সহজে? না, তার জন্য আমাদের আগে প্রথমে প্রয়োজন ওই কাজগুলো সম্পর্কে ধারণা নেওয়া। তো ধারণা কী কী? যেমন গ্রাফিক্স ডিজাইন আছে, ডিজিটাল মার্কেটিং আছে, অ্যাফিলিয়েট মার্কেটিং আছে, 3D অ্যানিমেশন বা 2D অ্যানিমেশন আছে, ইত্যাদি। অনেক সেক্টর রয়েছে, বিভিন্ন কাজের বিভিন্ন সেক্টর বা বিভিন্ন কাজের উপর দক্ষতা থাকলে আপনি যে কোনো কাজ করতে পারবেন। যেমন ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে রয়েছে অ্যাফিলিয়েট মার্কেটিং, ইমেল মার্কেটিং, এসইও, ডাটা এন্ট্রি, লিড জেনারেশন, B2B লিড, ওয়েব স্ক্রপিং, ওয়েব ব্রাউজিং ইত্যাদি। আবার গ্রাফিক্স ডিজাইনের মধ্যে রয়েছে লোগো ডিজাইন, টি শার্ট ডিজাইন, ব্যানার ডিজাইন, পোস্টার ডিজাইন বা বিজনেস কার্ড ডিজাইন, অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে যে কোনো ডিজাইন, পোস্টার, ক্যালেন্ডার, বা আমরা সোশ্যাল মিডিয়া ব্যানার, আমরা যে কোনো বিষয় বলি না কেন, এই বিষয়গুলো করার ক্ষেত্রে আমাদেরকে আগে ওই কাজ সম্পর্কে জানতে হবে, বা ওই কাজগুলো যে সফটওয়্যার দ্বারা করতে হয় ওই সফটওয়্যারগুলো সম্পর্কে ধারণা নিতে হয়। তো আমাদের অনেকের মাঝে ধারণা আছে যে আমরা 1 থেকে 2 মাসের মধ্যে কাজ পেয়ে যাব বা এইরকম, কিন্তু আসলে ওটা না, এতটা সহজ না। কারণ এই সম্পর্কে আপনাকে প্রথমে 3 মাসের একটি বেসিক কম্পিউটার কোর্স করতে হবে, যাতে আপনি কম্পিউটার পার্টস বা ওই ব্রাউজিং সম্পর্কে ন্যূনতম যে ধারণা ওইটুকু নিতে পারেন। কিন্তু হঠাৎ করে কেউ চাইলেই এসে এই লাইনটায় এতটা সুবিধা করতে পারবে না, কেননা এই লাইনটা এতটাও সহজ না। ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং এই কাজটা অনেক আগে থেকেই চলে আসছে, কিন্তু বাংলাদেশে সবচেয়ে বেশি পপুলার হয় 2019-20 যখন কোভিড মহামারী শুরু হয়, তখন থেকে এটা সবচেয়ে বেশি আলোচনা জন্ম দেয় বা আলোচনা হয় এই বিষয়টা নিয়ে, যার জন্য সবাই ওটার প্রতি হয়। কিন্তু এই ক্ষেত্রে দেখবেন যে এটা কিন্তু ক্যারিয়ার হিসেবে যেমন বেস্ট, তেমন আপনার ক্যারিয়ার নষ্টও করে দিতে পারে, কেননা এটার পিছনে আপনাকে প্রচুর সময় দিতে হবে। কারণ অনেকে বলে যে 2-1 ঘন্টা সময় দিলেই হয়ে যাবে বা এরকম, কিন্তু আসলে তা না।